এখানে চিকেন বটি তন্দুরি করার জন্য নিতে হবে চিকেন। এইভাবে পিস পিস করে নিয়েছি বোনলেস চিকেনকে। কাঁটা চামচের সাহায্যে এইভাবে ছিদ্র করে নিতে হবে চিকেনের গায়ে। ঠিকভাবে ছিদ্র করলে মশলাগুলো ঢুকবে এবং চিকেনগুলো জুসি এবং খেতে খুব সুস্বাদু হবে। 250 দই নিয়েছিলাম জল ঝরিয়ে। আদা রসুন দিয়ে দেব, হলদি গুঁড়া, লাল লঙ্কা গুঁড়া, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়া, গোলমরিচ গুঁড়ো, চাট মশলা দিয়ে দেব, চিকেন মশলা দেব, এবং স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব, এবং রেড চিলি কাশ্মীরি লাল ঝাল দেব। ভালো রং আসার জন্য কাশ্মীরি লাল ঝাল দেওয়াটা খুবই দরকার, এবং রেড ফুড কালার দেব, এটা অপশনাল, নাও দিতে পারেন। এবং টমেটো কেচাপ দেব, টমেটো কেচাপটা অবশ্যই দিতে হবে। স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। এবং রিফাইন অয়েল দিয়ে এইভাবে ফাটিয়ে নেব ভালো করে। ভালো করে ফাটিয়ে নেব। গরম মশলা গুঁড়া, এইভাবে ফাটিয়ে নিয়ে চিকেনগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে ম্যারিনেট করে ওভারনাইটও রাখা যেতে পারে, এবং 2 ঘন্টা কি 3 ঘন্টা রাখলে খুবই ভালো হয়। ওভারনাইট আমি রেখে দিয়েছিলাম এইভাবে ফ্রিজে, নর্মাল ফ্রিজে রাখা যেতে পারে। তারপর এইভাবে কাঠকয়লা পুড়িয়ে স্মোক ফ্লেভার দেব, কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব। ঘিও দেওয়া যেতে পারে, তেলও দেওয়া যেতে পারে, আমি তেল ব্যবহার করেছি। তারপর স্মোক ফ্লেভার দেওয়া হয়ে গেলে চিকেনের পিসগুলো তুলে এইভাবে খেলানো একটি কুকারে সাজিয়ে নিতে হবে। প্রেসার কুকারে সাজিয়ে নিয়ে এইভাবে সাজিয়ে নিতে হবে। সাজানোর পর সিটি এবং প্রেসার কুকারের ঢাকনার লাস্টিক এবং সিটি খুলে নিতে হবে, এবং সিদ্ধ করে নিতে হবে কিছুক্ষণ। করার পর আমি এইভাবে তুলে নেব চিকেনের পিসগুলো। তুলে নিয়ে গ্রেভিগুলো আলাদা করে রেখে দেবো। আমার পাশে আরও গ্রেভি রাখা ছিল, চিকেনের ওই গ্রেভিগুলো আলাদা করে রেখে দেব। আর এইভাবে চিকেনগুলো পুড়িয়ে নেব। আর একটি কড়াইতে একটু হালকা 1 চামচের মতো তেল দিয়ে এইভাবে গ্রেভিগুলোকে একটু কষিয়ে নেব। কিছুই দিতে হবে না, এইভাবে তেলের ওপরে কষিয়ে নিয়ে জাস্ট ফ্রেশ ক্রিম দিলেই রেডি হয়ে যাবে। আমার চিকেন বটি তন্দুরি রেডি, এবং এই গ্রেভিগুলো এইভাবে গায়ে গায়ে মাখিয়ে নিতে হবে। শুধু খেতেও খুব ভালো লাগে, সুস্বাদু লাগে, এবং ডাল ভাতের সঙ্গে খুব খেতে ভালো লাগে, সুস্বাদু লাগে। এই গ্রেভিটা এইভাবে মাখিয়ে খেতে খুবই সুস্বাদু লাগে।